জনপ্রশাসনকে সংস্কার করতে হলে জনগণের মতামত দিতে হবে, তা না হলে সেটি শুধুমাত্র একাডেমিক হবে কিন্তু বাস্তবসম্মত হবে না। বুধবার ফরিদপুরের মতবিনিময় শেষে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুর মঈদ চৌধুরী এই কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, সদস্য ডক্টর সৈয়দা শাহিনা সোবহান, সদস্য ফিরোজ আহমেদ। এ সময় তিনি বলেন, সরকারি বিভিন্ন সেক্টরে গণহারে নিয়োগ না দিয়ে জনগণের জান-মাল রক্ষায় জনবান্ধব পুলিশের সংখ্যা বাড়াতে হবে। তিনি বলেন, আগের স্বৈরাচার সরকারের ইচ্ছা ছিল গোপালগঞ্জকে বিভাগ করা, তাই অতি প্রাচীন ফরিদপুর বিভাগ থেকে বঞ্চিত হয়েছে। সমগ্র দেশকে 4টি প্রদেশে ভাগ করে শক্ত কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরাতে একটি মহল ষড়যন্ত্র করছে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই এসব করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ফরিদপুরটা ডিভিশন হওয়ার কথা, কিন্তু ফরিদপুর ডিভিশন করা হয় নাই, কারণ আগের সরকার প্রধানের ইচ্ছে ছিল গোপালগঞ্জ ডিভিশন হবে। সেটা তো সম্ভব না, ফরিদপুরে তো পুরো আমরা যেমন ঠিক করছি এটা আমরা রিপোর্ট দেবো যে ফরিদপুর ডিভিশন আলাদা ডিভিশন হতে হবে, ফরিদপুরকে ডিভিশন করে। এই ধরনের আরো 2-3টা জায়গায় আছে, সেগুলো আমরা বলার চেষ্টা করবো। চিন্তা করতেছি একটা, যে আমরা বলবো অন্তত 4টা প্রভিন্স করার কথা। এটা আমরা এখনো চূড়ান্ত করি নাই, আমাদের চিন্তার মধ্যে আছে। নেক্সট কয়েকদিনে আমাদের চিন্তাগুলো ক্রিস্টালাইজ করবে, ফর্মুলাইজ করবে। মতবিনিময় সভায় জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।